শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আরেকটি উৎপাদক বিশ্লেষণ নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখো যে এটা কিন্তু বেশ সহজ একটা উৎপাদক বিশ্লেষণ, কিন্তু তোমাদের এটা ফার্স্টে দেখলেই মনে হবে যে এক্সও আছে ওয়াইও আছে, কিন্তু লাস্টে আবার এক্স নাই। এটা কি হইলো? তো আমরা এখন কি কমন নিব? এমনি যদি এক্স থাকতো তাহলে আমরা এক্স ওয়াই কমন নিয়ে নিয়ে একটা কিছু পেয়ে যেতাম, ওটাও একটা উৎপাদক বিশ্লেষণ হতো। এখানে কিন্তু শুধু ওয়াই স্কোয়ার আছে, আমরা এটা বেশ সহজে করে ফেলতে পারি। জাস্ট দেখো, এটা কিন্তু নর্মাল একেবারে তোমাদের যে ছোটবেলায় মিডল টার্ম, সেই মিডল টার্ম এখানে জাস্ট লিখতে হবে এখানে। কারণ পরীক্ষার খাতায় আসলে এমনি একটা রাশি লেখা টিচাররা পছন্দ করে না, ওনারা চান যে এই যে একটা রাশি লিখছো এই রাশিটার জন্য কিছু একটা দেখাও। তো তোমরা লিখতে পারো যে বীজগাণিতিক রাশিটি হলো, অথবা এখানে কথাটা জাস্ট আমি সারা জীবনে এখানে কথাটা লিখেই আসছি, আমার কখনো কাটে নেই। তো তোমরা এটা লিখতে পারো ইচ্ছা করলে। আমি জাস্ট এখানে রাশিটা তুলতেছি, রাশিটা তুললাম। রাশিটা তোলার পর আমরা দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে 9x²y², এখানে -5xy² আর -14y², সব y²। তাহলে মানে কি আমি একটু y² কমন নিতে পারি না? তাহলে আমরা কি করতে পারি? 9x² - 5x - 14। এইবারে দেখো, এইবারে তোমাদের মাথায় আসবে যে আল্লাহ, আমাদের তো বললো যে একটা কমন নিতে পারবো খুব সহজেই, কিন্তু কি কাহিনী ঘটলো এবারে? কারণ আমরা সূত্র অনুযায়ী তো জানি যে x² - a + b x তারপর প্লাস ab, কিন্তু এখানে তো x² এর সাথে আবার একটা আলাদা করে রাশিও আছে। কি করব? কিন্তু এটাও কিন্তু আসলে খুব সহজ, এটা মিডল টার্ম। এই মিডল টার্মও কিন্তু তোমরা করছো। এখানে জাস্ট করবা কি, এই 9x² সহই তোমরা ধরবা, এটাকে আলাদা করে কিছু করবা না। অনেকে আবার করে কি, হ্যাঁ, যে 1/9 × 9 এরকম করে করে গুণ করে হিসাব করে কত যে গোলমাল বাঁধায়, এত কিছু করার দরকার নেই। এটা কিন্তু খুব সহজ একটা মিডল টার্ম। জাস্ট দেখো এখানে কিন্তু -5 মানে কি? -5 হচ্ছে -14 থেকে +9 কম, মানে কি? আমরা যদি এইটা লিখি, কি ভুল কিছু হবে? অ্যান্সার তো ওই -5x পাবো, তাই না? কিন্তু এবারে কিন্তু আমরা কমন নিতে পারবো। বললাম তো এটা খুব সহজ ম্যাথ। এটা তোমরা সূত্র মিলে না, সূত্রের সাথে মিলে না, তা অথচ বললো যে মিডল টার্ম করা যাবে। কি কাহিনী ঘটলো? মিডল টার্ম করলাম, এই তো মিডল টার্ম করলো, আর কি? এটাই তো মিডল টার্ম। তাহলে কি হয়ে যাবে? মানে হয়ে যাবে কিন্তু ফার্স্টে 9x - 14x, ও সরি, এখানে এক্সট্রা কমন নিব, আমরা কমন নিলাম, x কমন নিচ্ছি। এবারে একটা 1 কমন, কারণ এখানে দেখো এই 9x - 14 এখানে অলরেডি চলে আছে, তাহলে এখানে তো আর কিছু এক্সট্রা কমন নেওয়া যায় না। তো কি কমন নিব? এটা 1 কমন নিলে তো একই জিনিসই থাকে, তাই না? সো আমরা একটা 1 কমন নিয়ে নিব, কারণ কিছু তো কমন নিতে হবে, 0 তো কমন নেওয়া যায় না। তো আমাদের জাস্ট অ্যান্সার হয়ে যাবে কি, x + 1 9x - 14। নর্মাল মিডল টার্ম গুলোতে আমাদের আসলে সূত্রগুলো লেখা লাগে, কিন্তু এখানে কিন্তু সূত্র লেখা লাগতেছে না। কেন? কারণ আমরা ভেঙে করছি। অনেকে আবার করে কি, সূত্র অনুযায়ী করতে যায়, তখন আবার সূত্র লেখা লাগে পাশে, সূত্র ভুল হলে, সূত্রের সাথে এটা মিল করতে ভুল হলে সেটার জন্য নামটা কাটে। এই ঝামেলার দরকারই নেই। এই মিডল টার্মে কিন্তু কোনো সূত্র দরকার নেই, দেখতেছো? কিন্তু কোনো সূত্রই লাগে না। সো আমরা জাস্ট এরকম করে রেখে আনসার লিখে দিব। তোমরা অনেকে হচ্ছে এখানেই অ্যান্সার লিখে দাও, আবার অনেকে হচ্ছে এই কথাটি লেখার পরে উত্তরটাকে বিশ্লেষণ করে পায়,
তারপরে হচ্ছে এই অ্যান্সারটা করো যে y স্কোয়ার x প্লাস 1 9x মাইনাস 14। তোমাদের যেটা ইচ্ছা, তোমাদের যেটা মনে হয় যে তোমরা করতেছো সেটা করবা, কিন্তু তোমাদের টিচারের উপর বেশি নির্ভর করে যে কোনটা বেশি ভালো। তোমাদের টিচার যদি বলে যে তোমরা বোর্ডে ওটা করো, যে রাশিটা তুলে রাশির উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তারপরে এই অ্যান্সার লিখে তারপর অ্যান্সার, তাহলে তোমরা এটাই করবো তোমাদের টিচার অনুযায়ী। বেশিরভাগ টিচার অবশ্য সেটাই বলে, কিন্তু এটা করলে কাটে না। আশা করছি তোমরা আমার ম্যাথটি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা ইউটিউবে আমার ভিডিওতে লাইক করো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ভিডিওতে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার ফেসবুক পেজ ফলো করো। আশা করছি তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থাকো এবং ভালো থেকো। ধন্যবাদ।